আমাদের ইসলামের মূল বিষয়টা হলো ঈমান। মূল বিষয়টা কি? ঈমানের তিনটা অংশ। এটা হলো অন্তরে বিশ্বাস করা, আর এটা হলো মুখ দিয়া ঘোষণা দেওয়া, বলা, স্বীকার করা, আর এটা হলো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যা আছে এর মাধ্যমে কাজ করা। এই তিনটার নাম কিন্তু ঈমান। শুধু অন্তরে বিশ্বাস করলে ঈমান হবে না। অন্তরে কি আছে এটা মুখ দিয়ে বলতে হবে। মুখ দিয়ে বললাম এটাও হবে না, কাজকর্ম করিয়া বুঝাইতে হবে যে আমি একজন ঈমানদার। যেমন হাদিস শরীফে আসছে যে তোমরা যদি কোনো লোকের দেখো যে সে লোকটা মসজিদে আসা যাওয়া করে, তার মানে নামাজের জন্য যখন আযান দেওয়া হয় তখন সে মসজিদে আসে, নামাজ আদায় করে, তখন তোমরা বুঝবা যে এই লোকটা ঈমানদার। তাহলে এটা হলো কাজ। অনুরূপভাবে আরো অনেক বিষয় আছে যার মাধ্যমে বুঝাতে হবে যে লোকটা ঈমানদার। তো আমরা যে কোরআনের তাফসীর ধারাবাহিক আমি অনেক আগে শুরু করছি, আপনারা অনেকেই তখন হয়তো ছিলেন না, আর যারা শুরু করছে তারা হয়তো এখন অন্য জায়গায় আছে। বিশেষ করে আমাদের এই এলাকায় থাকতেন জার্জিস ভাই, চিনতেন না? এই জার্জিস ভাই উনি আমাদের দুইজন ছাত্রের গার্ডিয়ান, তার দুই ছেলেই আমাদের এখানে পড়তো। ওনার স্ত্রী করোনার প্রথম প্রহরে মারা গেছেন। উনি এই এলাকায় সংগঠনের দায়িত্ব পালন করতেন। তখন এর আগে থেকে এখানে তাফসির মাদ্রাসার বিভিন্ন বড় বড় আলেম যারা আছেন তারা করতেন এখানে। এক পর্যায়ে আমি যখন আসছি 6 সালে, আমি আসার পরে দেখছি একটু অনিয়ম চলতে আছে। ওই একদিন তো লোকেরা বসে, আর একদিন হুজুর আসে না, আর একদিন আসে তো লোকেরা বসে না, এই এলোমেলো চলতে আছে। পরে ওই জার্জিস ভাইয়ের সাথে আমার কথাবার্তা হইলো, আমি শুরু করলাম। আর আমি যখন শুরু করলাম তখন রেগুলার চলা শুরু করলো। এই চলতে চলতে বিভিন্ন বাধা বিঘ্ন পার হয়ে আমরা আবার আসছি। করোনার সময় তো 3 মাস আমি বাড়িতে ছিলাম, তখন বন্ধ ছিল। আবার চলছে, তবে এখন সংখ্যা একটু কমে গেছে। আবার একটু তাজা করলে, আমরা যদি আবার একটু দাওয়াতি কাজ করি সবাই, তাহলে আবার তাজা হবে। বিশেষ করে জুমার দিনে বলে দেওয়া, জুমার দিনে বলে দিলে কিছু মানুষের দাওয়াতটা পায়। অনেকে হয়তো জানে না যে এরকম কিছু হয়। একদিনে আসলে বলে তো আমি তো জানতাম না। এজন্য আপনারাও একটু দাওয়াতি কাজ করবেন নাকি? ইনশাআল্লাহ আপনাদের আশেপাশে যারা আছে, হ্যাঁ, এরপর থেকে আর কি বাঙ্গল সিরিয়ায় জি জুমার সময় বলে দিলে ভালো হবে। আর একটা হইলো এই চড়াই উতরাই, সুবিধা অসুবিধা, উপস্থিত অনুপস্থিত, ভালো মন্দ নিয়েই আমাদের চলতে হবে নাকি? না আমরা যেভাবে চাই সেভাবে চলবে? দুনিয়াতে রাজা বাদশাহ যারা এখনো, যারা দুনিয়াতে রাজা বাদশাহ আছে, আছে না? পুরা একটা দেশের মালিক আছে না? কোথায় কোথায় আছে? যেমন সৌদি আরব, এক কথায় সবাই সৌদি আরবের কথা কয়। সৌদি আরব আছে, আর মুসলিম রাষ্ট্র আছে অনেকগুলো, আবার অমুসলিম রাষ্ট্র বহুত আছে। যেমন ব্রিটেনে আছে, আছে না? সেখানে দেশের মালিক কে? রাজা। সে দেশেরও মালিক, ধর্মেরও মালিক। আমাদের পাশেই আছে থাইল্যান্ড, ওখানেও আছে। জাপানে কি আছে? রাজা। মালয়েশিয়ায় রাজা। ঠিক আছে? এবার বহুত অমুসলিম দেশেও রাজার সিস্টেম আছে। এই রাজাদের সকল আশা কি পূরণ হয়? হয় না। তারা যা চায় তার সকল আশা পূরণ হয় না। আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর নবী হিসাবে, আল্লাহর রসুল হিসাবে তারা দুনিয়াতে আসছেন। তাদের পিছনে, তাদের সাথে আছেন কে? আল্লাহ ডাইরেক্ট। তাদের কি সব আশা পূরণ হয়েছে? না, হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন কাবা ঘর নতুন করে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তি ছিল বড়, ওইভাবে উঠাইতে চাইছিলেন, কিন্তু ভাঙতেই পারেন নাই। কারণ বাংলে এই যে কালকে যারা মুসলমান হয়েছে তারা এসে দাঁড়াই যাবে উল্টা। যে আমরা মুসলমান হয়েছি এই জন্য কি আপনারা সব মাতুব্বরি দিছি নাকি? আপনাকে আবার ঘর ঘর ভাঙলেন কেন?
নবীর বিরোধিতা করলে তাইলে ওই লোকটাকে ইমানদার থাকে? নবী উপস্থিত আছে, তার বিরোধিতা করা মানে বেঈমান হয়ে যাওয়া। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাখলেন? কাবাগর ছোট রাখলেন, ওর ইমান ঠিক রাখলেন। আর কাবাগর যদি ভাঙেন তাহলে ওর ইমান কি হয়? দুর্বল হয় না শেষ হয়? একদম বেঈমান হয়ে যায়, কারণ আল্লাহর নবী উপস্থিত। এখন আল্লাহর নবীর কোনো কাজে বিরোধিতা করা মানে কি? বেঈমান। আল্লাহর নবী বলছেন যুদ্ধে যেতে হবে, সক্ষম যারা আছে সকলের যুদ্ধে যেতে হবে। তাবুকের অভিযান, নবম হিজরি। আল্লাহর নবী বলার পর যুদ্ধে যাওয়াটা কি ফরজ, থাকাটা কি বেঈমানি। এই যুদ্ধে না গিয়ে কিছু লোক রয়ে গেছে, তাদের জন্য কোরআনে শাস্তির কথা আসছে সূরা তাওবায়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাও পূর্ণ হয় নাই, আরো কিছু খুচরা খাচরা আশা ছিল, সেই আশাগুলো পূর্ণ হয় নাই। দুনিয়ায় কি সব আশা পূর্ণ হওয়ার জায়গা? না। এখানে কোনো রাজা বাদশারও সব আশা পূর্ণ হয় নাই, কোন নবী রাসূলের সব আশা পূর্ণ হয় নাই। এটা হওয়ার জায়গা না। সব আশা পূর্ণ হওয়ার জায়গা কোথায়? জান্নাত। ওইখানে আপনি যা চাইবেন তাই পাইবেন, যেইভাবে চাইবেন সেইভাবে পাবেন। আলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম আলাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রাহিম। ওখানে তোমাদের মনে যা চাইবে তাই তোমরা পাবে, তোমরা যা বলবে তাই পাবে, এবং আল্লাহর পক্ষ থেকে এই মেহমানদারি হবে। তাহলে ঘাটতি হবে না কোনো। তো এই কোরআনে যে ইমানের কথা বলা হয়েছে, ইমানের কথা বলা হয়েছে না? ইমান। আর জুমার সময় বলছিলাম যে আমাদের স্রষ্টা আল্লাহ। আমরা যে ঘোষণা করছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ কি? এটার অর্থ আমাদের দেশে করা হয়েছে কি, ইলাহ অর্থ হলো মাবুদ, ইলাহ অর্থ হলো উপাসনা করা। উপাসনা করার অর্থ এই যেমন আমরা সিজদা করি, এটার নাম কি? উপাসনা। এটার নাম হলো ইবাদত। যেমন হিন্দুরা করে কি? পূজা করে। খ্রিস্টানরা কি করে? ঈসা আলাইহিস সালামের নামে বিভিন্ন তসবি টসবি ওরা জপে। এগুলার নাম কি? ইবাদত। এগুলার বাংলায় বলে উপাসনা করা। আল্লাহ কি খালি উপাস্য না? আল্লাহ আমাদের স্রষ্টা। এক নম্বরে কি? স্রষ্টা। সৃষ্টি করছেন সব মালিককে। এই সৃষ্টির ব্যাপারে দুনিয়ার কারো কোনো ক্ষমতা আছে? তিল পরিমাণও অংশগ্রহণ আছে যে এই অমুক একটা বাচ্চা জন্ম হয়েছে, এখানে আমি এইটুক করছি? কিছু করার আছে? করার নাই। এজন্য স্রষ্টা এক নম্বরে, স্রষ্টাকে আল্লাহ। দুই নম্বরে আমাদের রিজিক দেওয়ার। আমরা যা কিছু খাই, যা কিছু পরি, আমার পোশাক আশাক, টেবিল চেয়ার, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, চাকরি নকরি যা আছে, এগুলা সব হলো রিজিক। রিজিক মানে শুধু ভাত না, শুধু খাবার না, আমাদের চলতে ফিরতে যা দরকার সব কি? রিজিক। এই রিজিক দাতাকে আল্লাহ। এগুলো দেন কোথা থেকে? সব মাটি থেকে ওঠে। সব ওঠে মাটি কোথা থেকে? মাটি থেকে, সারা কিচ্ছু নেই। আপনি যা যা দেখেন সব মাটি থেকে ওঠে। এই টেবিলটা কাঠের, কোথা থেকে? মাটি থেকে। এই কাগজগুলো, কাগজ কিসের থেকে? গাছ থেকে, বাঁশ থেকে। বাঁশ কোথায়? মাটি থেকে। আপনার খাবার ভাত, এটা কিসের থেকে? মাটি থেকে। আপনি ফল খান, তা কোথা থেকে? মাটি থেকে। আপনি যে পানি পান করেন, তাও কোথায়? মাটির নিচ থেকে। উপরেরটা খাইলে ঝামেলা আছে নাকি? মাটির নিচেরটা কি হয়? ফিল্টারিং হয়। একদম এইখান থেকে যাইতে 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 অনেক দূর যাইতে যাইতে এরপর পরিষ্কার হয়ে থাকে, এরপর পাইপ দিয়ে উঠাইয়া মাটিটা আল্লাহ ফিল্টারিং করে দিচ্ছেন। তাহলে আমরা যা কিছু ভোগ করি সেগুলোর নাম হলো, সেগুলোর নাম কি? রিজিক। রিজিক দাতাকে আল্লাহ। তাহলে বিধান চলবে কার? তাহলে ওইটাই, স্রষ্টা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, হুকুমও আল্লাহ। এইটার নাম হলো ঈমান। এই ঈমানটাকে যারা এই বিষয়ে গবেষণা করেন, আলেম ওলামা সারা বিশ্বব্যাপী যারা পরিচিত, তারা এই ঈমানটাকে তিনটা ভাগে ভাগ করছেন। একটা হলো তাওহীদুর রব্বুবিয়াত। ওই যে আমি যেটা বলছি, স্রষ্টা, রব, মালিক, ভালো মন্দের চাবি কার হাতে? এইটা আপনাকে আমরা দেখি বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে কি করা যাবে? কিছু করা যাবে না।
বিশ্বাস না করলে সে অবিশ্বাসী থেকে যাবে, তার ফয়সালা করবে কে? আল্লাহ। তবে যত অবিশ্বাসী দুনিয়াতে আছে সকল অবিশ্বাসী মরার কালে কিন্তু বিশ্বাস করে, কারণ তখন তো গায়ে বল থাকে না, তখন করার কিছু থাকে না, তখন কি করে? আল্লাহ আল্লাহ করে। আল্লাহ জীবনে বহুত ভুল করছি, আল্লাহ তুমি আমার আবার একটু সুস্থ করে দাও, এবার ইমানদার হয়ে যাব। কোরআন এগুলো সব বলা আছে। তাহলে এক নম্বর হলো কি, আমাদের স্রষ্টা আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ, আমাদের ভালো মন্দের মালিক আল্লাহ। এটাকে বলা হয়েছে তাওহীদ রব্বুবিয়ত। রব প্রতিপালক, পালনকারী। আমাদের যা কিছু আছে, আপনার সুন্দর একটা চেহারা, এটাও দিছে কে? অতএব চেহারা লইয়ে যারা গৌরব করে, গৌরব করার কোনো সুযোগ আছে? কালো যে যাকে কুৎসিত, কালো বলতে খালি সবই তো আর কালো মানে চেহারা খারাপ এরকম না। কালো যারা আছে দুনিয়াতে, কালো আছেন একদল মানুষ বিরাট কালো, কি পরিমাণ কালো, এরপরে আর কোনো কালো থাকে না। ওদের মধ্যে সুন্দরী কে? সবই তো কালা, ওদের মধ্যে সুন্দরী কারা? এর মধ্যে যেটা কাল বুঝিয়া কালা, ওইটা হলো বেশি সুন্দরী। কালো যারা, তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী কে? যে বেশি কালা, যে কালার চোরে তারা আর চিনাই জানে দেখি মানুষ না অন্য কিছু, ওইটা নাকি ওদের কাছে বেশি সুন্দরী। সুতরাং এই কালো ধলো, ভালো মন্দ, চেহারার সৌন্দর্য সব কার দান? এখানে অহংকার করার কিছু আছে? আর আরেকজনের যে চেহারায় সমস্যা আছে, এটা নিয়ে হিংসা করার কিছু আছে? এটা কার হাতে? তা আপনি আল্লাহর সৃষ্টিকে কিছু করতে পারবেন না, হিংসা করতে পারবেন না, অবজ্ঞাও করতে পারবেন না। এই সবগুলার নাম হলো তাওহীদুর রব্বুবিয়ত। যখন আমার এই রব, আমার মালিক, আমার স্রষ্টা, আমাকে সৃষ্টি করছেন, আমরা এক সময় কোথায় ছিলাম? কোনো অস্তিত্ব নেই। 500 বছর আগে, 1000 বছর আগে আমাদের অস্তিত্ব কোথায়? বাপদাদা উপরের দিকে যাইতে যেতে নাম বলতে পারবেন? কতদূর বলতে পারবেন? 10 পুরুষও বলতে পারবেন না, বলতেই নালে পারলেন, তারপর 20 পুরুষ, আর কোনো খবর নাই। তাহলে 100 বছর, 500 বছর, 1000 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব আমরা কল্পনা করতে পারি? এই সম্পর্কে একটা সূরা আছে, সূরা দাহর। এই সূরার শুরুতে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলছেন যে মানুষের এমন একটা সময় ছিল যখন তাকে উল্লেখ করার মতো কোনো কিছু সে ছিল না। উল্লেখ করা বুঝেন তো? যেমন এখন আপনি বলতে পারেন আমরা এখন কোথায় আছি? মির হাজিরবাগ, একটা জায়গা না? আমরা এখন কোথায় আছি? মসজিদে আছি। এখন আমাদের আমাদের নাম কি? আমাদের প্রত্যেকের একটা নাম আছে। আমার বাবার নাম কি? একটা নাম আছে। দাদার নাম কি? একটা নাম আছে। দাদির নাম কি? একটা নাম আছে। উল্লেখ করার মতো আছে কিনা? এটা ঠিকানা আছে যে অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের নাতি, অমুকের পুতি, অমুকের দাদা, একটা ঠিকানা তো আছে। কিন্তু বলেন 1000 বছর আগে ঠিকানাটা কি বলতে পারবেন? কোন নাম? তাহলে এই সূরা বাকারার শুরুতেই আল্লাহ এই কথাটা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতান, তোমরা কিচ্ছু ছিল না। ফাহইয়াকুম, তো আমি তোমাদেরকে জীবিত করছি, জীবন দিয়েছি আমি। সুম্মা ইউমীতুকুম, এরপর আমি তোমাদেরকে মৃত্যু দেব। সুম্মা ইউহয়ীকুম, তারপর তিনি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করবেন। 3টা অবস্থা আমরা নিজেরা দেখেছি নিজেদের চোখের সামনে। কয়টা অবস্থা? একটা অবস্থা আমরা কিচ্ছু ছিলাম না, আমরা এখন আমাদের সামনে দেখি কিছু নাই, কোনো মানুষের নামগন্ধ নাই, কিন্তু দেখা যায় কিছুদিন পর একটা শিশু জন্মগ্রহণ করে, নাকি? আমরা দেখছি যে আমি ছিলাম এক সময় কি 20 বছরের যুবক, তো আমার সামনে কিছু ছিল? আমার স্ত্রী ছিল না, আমার ছেলে ছিল না, মেয়ে ছিল না। এরপর আল্লাহ আমাকে একটা সন্তান দিলেন, একটা ছেলে দিলেন, মেয়ে দিলেন। এটা তো আমার চোখের সামনে দেখলাম, এটা তো কিছু ছিল না। তাহলে একসময় কিছু ছিল না, আমরা দেখলাম। এরপর আবার দেখলাম কি শিশু জন্মগ্রহণ করে দুনিয়াতে আসতেছে, দেখলাম দ্বিতীয় অবস্থা। আবার একদিকে দেখি কি একদল মরতেছে, তাদেরকে কবর দেওয়া হইতেছে, দেখলাম আর একটা অবস্থা। কয় অবস্থা হইলো? 3 অবস্থা। একসময় কিছু ছিল না, একটা অবস্থা। আমরা চোখের সামনে দেখি কিছু শিশু জন্মগ্রহণ করতেছে, এরা আসতেছে। কোথা থেকে আসছে বুঝলেন তো? কোথা থেকে আসতেছে কোনো খবর নেই, 100 বছর আগে কোনো খবর নেই, কিন্তু তারা আসতেছে, চোখের সামনে দেখতেছি। আর আগের ডাক কিচ্ছু ছিল না, এটা হলো আগের অবস্থা। কিচ্ছু ছিল না একটা, এরপর জন্ম হইতেছে একটা, আর চোখের সামনে দেখতেছি একদল মরে যাচ্ছে আর একটা। মোট কয়টা হইলো? 3টা। এই 3টা চোখের সামনে দেখছি কিনা? এক সময় দেখছি নাই কিছু, আবার দেখি কবর দেওয়া হয়, এখনো নাই হয়ে যাচ্ছে।
আপনার শুরু থেকে আপনার বয়সের প্রথম দিক থেকে যখন আপনি কবর দেওয়াটা বুঝেন, তখন থেকে হিসাব করেন কত মানুষ আপনি দেখলেন কবরে গেছে, সেই মানুষের হিসাব কি আপনার কাছে আছে? আপনি বলতে পারবেন এখানে কার কার কবর? আপনার নিজেদের বাড়িতে কবরখানা আছে না, সেখানে কতজনের কবর কিছু বলতে পারবেন? কিছু বলতে পারবেন না। আমি বাড়িতে যাই দেখি একটা নতুন কবর, কবর ভাব, এই কবরটা কার তা আমার মনে নেই, অথচ ওই কবরটা সম্পর্কে আমি জানি, মনে নেই। এরপর আমাদের যে কবরখানা, সেখানে কোনো কবরের অস্তিত্ব আমরা কোনো বাদাই করি না, ওই বাউন্ডারি দেওয়া আছে। তাহলে তিনটা অবস্থা দেখার পরে চতুর্থ অবস্থা আল্লাহ বলছে তোমাদেরকে আমি আবার উঠাবো। এখন অধিকাংশ মানুষকে না, সম্ভব না। তাহলে সে কি ইমানদার হয়েছে? তাহলে এইটা হইলো এই যে রব্বুবিয়াত, রব আমরা মানলাম, আমাদের স্রষ্টা মানলাম, আমাদের রিজিক দাতা মানলাম, কিন্তু শেষে গিয়ে কি তার হুকুম আর মানলাম না, তার বিধান মানলাম না। বিধান মানলাম কতটুকু? নামাজ পড়লাম, রমজান মাসের রোজা থাকলাম, হজ আসছে, টাকা পয়সা আছে, আল্লাহ দিছে, হজ করলাম, ধন সম্পদ বেশি আছে, জাকাতও দিলাম। আমার ইসলাম কি হয়ে গেছে? হয় নাই। কেন হয় নাই? আপনার পাশেই আপনার দেশব্যাপী সারা দেশের মানুষ লেনদেন করে সুদের ভিত্তিতে। সুদি কারবার আছে কিনা আমাদের দেশে? আপনি ইচ্ছা অনিচ্ছা এই সুদি কারবারের সাথে জড়াচ্ছেন কিনা? জড়াচ্ছেন। আপনার চোখের সামনে মানুষ বেপর্দা আছে কিনা? আছে না? তাহলে পর্দা কি আপনি কায়েম করতে পারলেন? আপনি একা একা পর্দা করতে পারবেন? আপনি হয়তো পর্দা করেন, আপনি কোনো মহিলার দিকে তাকান না, আপনার ঘরের মহিলারাও বেপর্দা, বের হয় না, তারপরও কি আমরা সেফ আছি? সেফ নাই। তাহলে কাজ সব হয়ে গেছে? কাজ হয় নাই। এরপর লেনদেনের ক্ষেত্রে আমাদের কি কোন সিস্টেম চলে? আল্লাহর বিধান চলে? চলে না। এই জন্য এইটা হইলো ব্যাপক ইমানের বিষয়। আমাদের দেশের মানুষ এই কয়টা কাজকে মনে করে ভালো হয়ে গেছে, নামাজ পড়ে, রোজা থাকে, হজ করছে, জাকাত দেয়, দান সৎকার করে, বেশ ভালো হয়ে গেছে। কাজ হয় নাই। আবার এর মধ্যে আবার আরেক দল শুরু হয়েছে কি, যে এই যে সুদি কারবার বন্ধ করার জন্য ইসলামী ব্যাংকে শুরু হয়েছে, এটা ইসলামী ব্যাংক হয় নাই, এইটা আর সুদি ব্যাংক সব এক। ওইটা আপনি একটা ভালো খোলেন, তাও খোলে না, দিকে আবার এইটারে সমালোচনাও করে, আছে কিনা? এরপর আপনি যে একটা ইসলামের কথা বলতেছেন, মানুষকে ইসলামের দিকে ডাকতেছেন, তাহলে না ওইটা সঠিক না, এটা আপনি একটা সঠিক খোলেন, তাও খোলে না, আছে কিনা? আপনাকে অবশ্যই একটা মুসলমানের দলে, ইসলামের দলে থাকতে হবে। আপনি দেখবেন আপনার সমাজে অনেকগুলো ইসলামী দল আছে, এর মধ্যে যেটাকে দেখবেন কোরআন হাদিসের সাথে আপনাকে আল্লাহ একটা বিবেক দিছে কিনা, এ দিয়ে কম বেশি আপনি বুঝেন কিনা, আপনি সেইটা দেখে 10টার মধ্যে 20টার মধ্যে একটাকে চয়েস করবেন। যদি দেখেন যে না এগুলো একটাও হয় না, তাহলে আপনি নিজের একটা খুলতে হবে। কিন্তু আপনি ইসলাম ছেড়ে দিয়ে আর একদিকে যাইতে পারবেন না। আপনি বাজারে গেছেন জুতা কিনতে, এখন জুতার দোকানে যাই দেখেন এক দোকানে 1000 আইটেমের জুতা, এরপর ওই পাশে নামে দেখেন যে জুতার দোকানে আরো অনেক, মেজাজ খারাপ হইয়া এত জুতা কেন, আমি জুতা কিনবই না, রাগ করিয়া যদি জুতার টাকা দিয়ে আপনি ইলিশ মাছ কিনে আনেন, তাহলে কি জুতার কাজ সারবে? মানে আমাদের দেশে কিন্তু অনেক লোক এরকম বলে, এত ইসলামী দল কেন, এত ইসলামী দল, আপনার সমস্যাটা কি? আপনি একটা ভালো ইসলাম দেখে ধরেন, নাকি একটা ভালো ইসলাম দেখে এটা ধরেন। অনেকগুলো দল থাকবে, দোকান অনেকগুলো থাকবে, আপনি কোন দোকান থেকে কিনবেন? যেখানে আপনার সুবিধা, যেখানে আপনি ভালো মাল পাবেন, যেখানে আপনাকে ঠকাবে না। এই জন্য এই কোরআনের প্রথম আদেশ বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু হয়েছে, নাকি? শুরুতে কি বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা একেবারে শেষ, ওয়ালাদ-দাল্লিন, আবার বিসমিল্লাহ, এরপর আবার কি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, আস্তে 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 20 নম্বর আয়াত পর্যন্ত আসছে। আল্লাহ কোনো অর্ডার করেন নাই, কোনো অর্ডার করেন না যে তুমি এই কাজটা করো, এই কথাটা বলো, এই জিনিসটা খাও, এটা খাইও না, এটা কোনো অর্ডার করেন নাই। কত আয়াত পর্যন্ত? 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কোনো অর্ডার করেন নাই।
21 নম্বর আয়াতে গিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। তাদেরকে বলছেন? মানুষকে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত আছে সবাইকে আল্লাহ ডাক দিয়ে বলছেন এই কথাটা কার? কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী, আল্লাহর কথা। আপনি সন্দেহ করার কোনো সুযোগ আছে? সন্দেহ যদি করতে পারে, সে সন্দেহ করে মরে যাবে। মরে গেলে আল্লাহ তাকে ধরবেন। সন্দেহ করার কোনো অসুবিধা নাই। সন্দেহ করবে, অস্বীকার করবে, আছে না? অস্বীকার করার মানুষ আছে কিনা? আবার কোরআন ধরিয়া আগুন দিয়ে পোড়াইয়া অপমান করার লোক আছে কিনা? আবার তারে গুলি করিয়া মারার লোকও আছে কিনা? আছে। তো এই যে কোরআনে আল্লাহ সব মানুষকে উদ্দেশ্য করে কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, ওই মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। প্রথমে কি বলছেন? তোমাদের রবের ইবাদত। প্রথম আদেশ কিন্তু এটা। প্রথম আদেশ কি? আল্লাহর ইবাদত করো। ইবাদত, ইবাদত, মুসলমানের ইবাদত কোন না? খালি নামাজ পড়া? আপনি আপনার আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছেন, এটা কি? এটাও ইবাদত। কেন? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ফরজ। ছিন্ন করলে কোথায় যাবে? একদম ডাইরেক্ট, কোনো কথা নাই আর। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে সোজা জাহান্নামে যাবে। নামাজ কত পড়ছে জিজ্ঞাসা করবে, রোজা কত রাখছে জিজ্ঞাসা করবে, হজ কয়বার করছে জিজ্ঞাসা করবে, আলহাজ হয়েছে কিনা জিজ্ঞাসা করবে। আলহাজ হয় কিভাবে? 3 বার হজ করলে নাকি? আর একবার করলে কি হয়? একবার করলে হাজি। এটা লোকেরা বলে, আসলে এই ধরনের কিছু না। আলহাজ এটা হলো আরবি শব্দ, আর হাজি হলো বাংলায়। আমরা ওই হাজিটা শব্দটা বাংলা বানাইছি আর কি, কিছু ঘুরেই ফিরাইয়া। আপনি মক্কায় গেলে, মদিনায় গেলে আপনাকে ডাক দিবে, পুলিশ ডাক দিবে, নিরাপত্তার লোকে ডাক দিবে, ইয়া হাজ, ইয়া হাজ, ইয়া হাজ, হাজি, হাজি, এরকম বলে। ওই হাজি বলে আমাদের ভাষায়, হ্যাঁ। আর ইয়া হাজ এটা বলে আমাদের আরবি ভাষায়। আল হাজ কেউ পায় না। কথা বুঝলেন? তাহলে আল্লাহর প্রথম আদেশ কি? আল্লাহর ইবাদত করো। আর প্রথম নিষেধ এর পরের আয়াতেই, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামা বিনা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। তোমরা আল্লাহর সাথে নিদ শরীক করবে না। প্রথম আদেশ ইবাদত করা আল্লাহর, আর প্রথম নিষেধ কি? শিরক করবে না। প্রথম আদেশ কি? ইবাদত করবে কার? একমাত্র আল্লাহর। আমাদের ইবাদত একমাত্র আল্লাহর জন্য হয় না, অন্য মানুষের জন্য কিছু হয়। মানুষের জন্য কিছু হয় কিনা? আমাদের গুলো হয় না। যারা রেগুলার আছেন তাদেরটা হয় না, কিন্তু যারা সিজনে, এই যেমন ইলেকশন আসলে কিছু মুসল্লি পাওয়া যাবে কিনা, আবার এই 1 মাস পরে রমজান আসবে তখন কিছু মুসল্লি পাওয়া যাবে কিনা। এরা কি সময়ের মুসল্লি? সিজনাল মুসল্লি। যেই দিন ঈদের নামাজ পড়ে এই যে ভাগবে, জোহরের নামাজ পড়তে পারাইবে না, কি আছে কিনা? তখন আবার আমাদের বিজ্ঞপ্তি দিতে হবে, ভাই সাহেব, আমাদের কাজীবাড়ি মসজিদের কিছু মুসল্লি হারিয়ে গিয়েছে। তাদের মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল। তারা ঈদের নামাজ পর্যন্ত মসজিদে আসা আনাগোনা করছে, পুরা রমজান আনাগোনা করছে। ঈদের দিনে ঈদের নামাজ পড়ার পর থেকেই, জোহরের নামাজ থেকেই তাদেরকে পাওয়া যাচ্ছে না। কেউ যদি তাদেরকে পেয়ে থাকেন, তাদেরকে মসজিদে পৌঁছে দিবেন। কি বিজ্ঞপ্তি দিতে হবে কিনা? আশ্চর্য যে একেবারে ঈদের দিন ঈদের নামাজটা পড়িয়ে এরপর যে ভাগে, জোহরের নামাজটা পড়তে আসে না। এই যে সিজনাল মুসল্লি, এরা নামাজ পড়ছে কার জন্য? আল্লাহর জন্য, রমজানের জন্য। এটা একটা হাদিসে আছে যে তারা রমজানে ইবাদত করবে, আর কোনো সময় করবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলছেন যে তারা রমজানে শুধু ইবাদত করবে, আর করবে না। তারা খালি শুক্রবার নামাজ পড়বে, আর পড়বে না। এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অথচ তখন কিন্তু এরকম কোনো মুসল্লি ছিল না। তিনি বলছেন সেই মুসল্লি কিন্তু এখন তৈরি হয়েছে। বলছে তোমরা চুল এখান দিয়ে একটু কাটো, ওইখান দিয়ে একটু কাটো, আর এখান দিয়ে মোটেও কাটো, এরকম কাটবা না। কিন্তু এখন সেইটা বাইরে হয়েছে কিনা? সুন্দর করে এই সাইড দিয়ে চুল কাটতে একার উপরে উঠে ফেলায়, এই সাইড দিয়ে একার উপরে উঠে ফেলায়, এই সাইড দিয়ে উঠে উঠে, আবার কেউ আছে 2 সাইড উপরে উঠে, এদিক দিয়ে সুন্দর করে নিচের দিকে রাখে। আবার কেউ আছে কানের এইখান দিয়ে সাদা সোজা করে ফেলায়, কেউ আছে এখান দিয়ে একটা দাগ দেয়। মানে বিভিন্ন ধরনের কাটা। এগুলো আপনার বলেন, মানে 20 বছর আগে কেউ দেখছেন, কেউ শুনছেন? অথচ হাদিসের কিতাবের মধ্যে এটি আছে।
যে তোমরা এখানে সেখানে একটু একটু চুল কাটা এটা করবা না। তখন আমরা হাদিস ভালো করে বুঝতাম না। এখন যে লোকেরা যখন এই কামটা শুরু করছে তখন আমরা হাদিস ভালো করে বুঝতেছি যে এইটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছিলেন ১,৫০০ বছর আগে। তাইলে আমরা যে ইমানের কথা, এই যে প্রথম আয়াতে, যেটা ২০ নম্বর আয়াতে ২১ নম্বর আয়াতে প্রথমে আল্লাহ বলছেন কি, আল্লাহর ইবাদত করো, এটার নাম কি? ইমান। এটার নাম কি? ইমান। ইমানের কয়টা ভাগ করা হয়েছে? ৩টা। একটা হলো অন্তরে বিশ্বাস, একটা হলো মুখ দিয়ে বলা, একটা হলো কাজ করা। কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাসের মধ্যে আবার 3টা ভাগ হলে, ১ নম্বরে আল্লাহকে রব হিসাবে মানা। আমার রব, আমার স্রষ্টা, আমার রিজিক দাতা, আমার পালন কর্তা, আমার সবকিছু নিয়ন্ত্রণ, আমার ভালো মন্দ এটা কার হাতে? এইটার নাম হলো তাকে রব মানা। এরপর হলো তাকে ইলাহ মানা, তিনি আমার হুকুম দাতা, তার হুকুমে আমার চলতে হবে, না চললে আমার বিপদ আছে। আমার যে বিপদ আছে এটা বলছেন কে? বলছেন আল্লাহর নবীরা আমাদের কাছে আসছেন, আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীরা আসছেন, তাদের সবার এক কথা যে ইবাদত করবা আল্লাহর, নাইলে কিন্তু ধরা খাইবা। তাহলে এই নবীরা কি যুগের শ্রেষ্ঠ মানুষ ছিলেন না? তাই ওই নবীদের কথা সত্য না অন্যরকম? সত্য। তাহলে ওই সত্য যদি আপনি বুঝেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি এই আল্লাহকে যদি বিশ্বাস না করেন, আল্লাহকে যদি রব না মানেন, তাহলে আপনার বিপদ আছে। আর এই আল্লাহকে আমরা মানবো যে আল্লাহ কি দেখা যায়? দেখা যায় না। এরকম দেখা যায় না এরকম কতগুলো বিষয় আছে? অনেকগুলো বিষয় আছে। ওইখানে ইমানের শাখা পোশাখা দেওয়া আছে, 30টা পয়েন্ট দেওয়া আছে। এই 30টা হলো আপনার বিশ্বাসের বিষয়। যেমন আল্লাহকে আপনি দেখবেন, মানে বিশ্বাস করবেন, দেখবেন না, দেখা যাবে? দেখা যাবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আপনি আমার একটু দেখা দেন, আপনার সাথে এত কথা বলি, কথা বলতে বলতে দেখতে মনে চাই কিনা? তখন আল্লাহ কি বলছেন? না, দেখা যাবে না। আল্লাহর নবীকে যদি বলেন দেখা যাবে না, তা আপনি আমি এখানে দেখতে পারবো? আল্লাহর ফেরেশতা আছে, বিশ্বাস করতে হবে কিনা? দেখা যাবে। আল্লাহর কিতাব, আসমানে কিতাব, অন্যগুলা বাদ দেন, কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, এটা কি আল্লাহ লিখে পাঠাই দিচ্ছেন? না। আসছে কিভাবে? আল্লাহর ফেরেশতা জিবরিলের মাধ্যমে, ওহির মাধ্যমে আসছে। এরপরে এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, মুখ দিয়ে উচ্চারণ করছেন, তার সামনের লোকেরা শুনছে, শোনার পর একদলে মুখস্থ করছে আর একদলে লেখছে। এই লিখে লিখে এরপর কি হয়েছে? সেটা হয়েছে কি? এই কোরআন হয়েছে। এখন এটা বই, এখন এটা দেখা যায়, কিন্তু যখন আসছে সেই মাধ্যমটা কি দেখা যায়? তাহলে এটাও কি অদৃশ্য বিষয়, না দেখার বিষয়, বিশ্বাস করতে হবে কিনা? আল্লাহর নবীরা কোনো ব্যানার নিয়ে আসছে যে আমার গায়ে একটা সিল আছে, আমি আল্লাহর নবী, এই জিনিসটা দেখলে বুঝবেন, এরকম কোনো কিছু আছে? না। তারা নবী হিসাবে, রসুল হিসাবে আসছেন, এসে মানুষের সামনে ঘোষণা দিচ্ছেন একটা পর্যায়ে। আগে কিন্তু তাদের পরিবেশ তৈরি হয়েছে। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে কত বছর ছিলেন? 40 বছর। এই 40 বছরের মধ্যে বলছেন যে আমি আল্লাহর নবী? না। এই 40 বছর মানুষের সাথে ওঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, এগুলো চলছে কিনা? হাট বাজার চলছে কিনা? বিয়ে শাদী চলছে কিনা? এই চলার মধ্যে লোকেরা তাকে ভালো মানুষ হিসেবে পেয়েছে না মন্দ মানুষ হিসেবে পাইছে? মিথ্যা কথায় তারে পাইছে, ধোঁকাবাজিতে পাইছে। এরপর দুইজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে গন্ডগোল হয়েছে, সেখানে মীমাংসা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, সেখানে তারা তাকে কি পাইছে? দেখছেন, ভালো মীমাংসাকারী পাইছে না? পাইতে পাইতে সব দেখতে দেখতে 40 বছর পর্যন্ত কি বলছে? আপনি আলামিন, আপনি বিশ্বস্ত, আপনি ভালো মানুষ, আপনি আমাদের উপকারী মানুষ। গেল 40 বছর হইল তো। 40 বছর পরে এখন কি বলতেছেন? যে আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রসুল, তোমরা এখন আমার কথা শোনো। এবং প্রথমে একটা শর্ত দিছিলেন, তার বংশের লোকদেরকে ডাকছেন আবু কুবায়স পাহাড়, মক্কার একটু পূব দক্ষিণ কর্নারে, কাবা ঘরের পূব দক্ষিণ কর্নারে কিবার আবু কুবায়স পাহাড়, ওই পাহাড়ের উপরে এখন রয়্যাল প্যালেস, সৌদি রাজা বাদশাদের বাড়িঘর। ওই পাহাড়ের গোড়ায় ডাক দিয়ে নিয়েছেন, এই আমার বংশের লোকেরা এদিকে আসো, এদিকে আসো, এই আনান নাজিরুল ওরিয়ান, আমি তোমাদেরকে সতর্ক করতেছি, এদিকে আসো, বিরাট বিপদ আছে, বিপদ আছে। বিপদের কথা বলছে, আর সবাই গেছে। যাওয়ার পর বলতেছে যে আমি যদি এখন বলি যে এই পাহাড়ের ওই পাশে একদল শত্রু আছে, প্রতিনিয়ত তোমাদের দিকে আগাচ্ছে, যে কোনো একদিন তোমাদের উপরে হামলা করবে, আমার কথা বিশ্বাস করো? সবাই কি বলছে?
এক বাক্যে বলছে হ্যাঁ বিশ্বাস করি। কেন? তুমি তো মিথ্যা কথা বলো না। যদি তাই হয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা সফল হইবা। সাথে সাথে তার চাচা আবু লাহাব কি বলল? তাব্বাল্লাকা ইয়াদাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। মুহাম্মদ, তুমি যেই হাত দিয়ে আমাদেরকে ডাকছো তোমার ওই হাতটা ধ্বংস হোক। এই কথা বলার জন্য ডাকছো, আর কোনো কাজ পাও নাই? এই চাচা আবু লাহাব যেই দিন শুনছে তার ছোট ভাই আব্দুল্লাহর ঘরে একটা ছেলে জন্মগ্রহণ করছে, এই খবরটা দিছে তার এক দাসী সুয়াইবা। নাম কি তার? এই সুয়াইবা দাসী খবর দিছে। আমাদের দেশে খবরিয়ারে কিছু দেয় নাকি, তাই না? যাদের প্রথম নাতিপুতি হয়, ওই জামাই বাড়ি মেয়ে সন্তান হয়েছে, একজনের খবর লইয়ে আসছে, এখন তো মোবাইলে খবর পাঠাই দিবে নাকি? আগের দিনে তো যাইয়ে খবর দেওয়া লাগতো। এই খবরিয়ারে কিছু দেয় কিনা? আপনারা দিচ্ছেন না? এই প্লেট দেয়, ঘর থেকে একটা নতুন প্লেট দিয়ে মিশে একটা প্যাকেট করে দিয়ে দেয়, অথবা অন্য কিছু দেয়, মানে 1 টাকা দেয়, নাহলে 500 টাকা দিয়ে দেয়, কিছু একটা দেয়। তা আবু লাহাব খুশি হইয়া খবরিয়ারে কি করছে, কইছে তুই তো একটা দাসী, তোরে আজাদ করে দিলাম, তুই এখন স্বাধীন, তোর ইচ্ছা মতো তুই চল। এই দাসী আজাদ করা কিন্তু অনেক বিরাট ঝুঁকি, অনেক টাকা লস হয়, কারণ এই দাসী কিনে আনে কি দিয়া? টাকা দিয়া। তাহলে বাতিজার জন্মের সংবাদে খুশি হইয়া সে দাসীকে আজাদ করে দিল। আর সেই বাতিজা যখন ডাকলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার দিকে আসো, এটা বলার সাথে ওই চাচাই কিন্তু প্রতিবাদ করছে, তো তোমার কথা মানি না। তাহলে জন্মে আপনি খুশি আছেন, কিন্তু আপনি যেই কাজ করেন ওই কাজ করিয়া বাদ দিয়া আল্লাহর কাজের দিকে যখন সেই সত্য নবী ডাকে, তখন কিন্তু খুশি না। এজন্য আল্লাহ পরে কি বললেন? যে তুমি তো বলছো মুহাম্মাদের 1 হাত ধ্বংস হোক, আমি আল্লাহ বলতেছি তোমার 2 হাত ধ্বংস হোক, তুমি নিজেও ধ্বংস হোক, তোর বউও ধ্বংস হোক। শেষ পর্যন্ত হয়েছে কিনা? কোন সূরায় আছে? ওই যে সূরা লাহাব, আবু লাহাব, ওটা তো তার নাম না। এই লোক ভদ্রলোক ছিল বেশি পরিষ্কার। আরবের মানুষ তো এমনিই পরিষ্কার, ইনি ছিল এমন পরিষ্কার মনে হয় যেন এই রক্তের উপরে লাল হয়ে গেছে, রক্ত উপর থেকে দেখা যায় এমন অবস্থা। তাইলে বাতিজার জন্মে খুশি, কিন্তু বাতিজার হক কথায় খুশি না। তো এরকম লোক দরকার আছে আমাদের? কোনো দরকার নাই। তাইলে আল্লাহর নবী যে নবী হয়েছেন, এই 40 বছর পর্যন্ত এই সমাজে থেকে তার একটা পরিবেশ তৈরি হয়েছে। এরপর তিনি বলছেন আমি আল্লাহর রাসূল। এরপর লোকেরা তার বিরোধিতা শুরু করছে, বিরোধিতা করতে করতে লোকেরা কি টিকছে? মুসা আলাহিস সালামের বিরোধিতা ফেরাউন ওই যুগের রাষ্ট্রপ্রধান করছে, টিকছে? নবীরা টিকছে কি দিয়া? তাদের সত্য দিয়ে আল্লাহ তাদেরকে টিকিয়ে রাখছে। কিন্তু নবীর গায়ে কোনো ব্যানার ছিল না, কোনো লেখা ছিল না। তার মানে আপনাকে বিশ্বাস করতে হবে। কি বুঝতে পারছেন তো? আখেরাতে বিশ্বাস করা, আখেরাত যে হবে এটা তো আগেই বললাম, এই সূরার শুরুতেই তো। ওই যে এটা তো 21 নম্বর আয়াতে দিয়ে ইবাদত করতে বলছে, তার আগেই আল্লাহ বলছেন নাকি? পরে দেখে লই দি, এরপরে 26 আয়াতে বলছেন, 27 28। হ্যাঁ না, সেটা তো আছে 28 আয়াতে। ওই যে আমি যেটা বলছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, অকুনতুম আমওয়াতান, তোমরা একসময় কিচ্ছু ছিল না, তোমাদেরকে সৃষ্টি করছি আমি, আর তোমরা এখন আমারে চিনো না। ফাহইয়াকুম, এরপর তোমাদেরকে আমি জীবন দিয়েছি। তুম্মা ইউমীতুকুম, এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন। এই যে আমাদের চোখের সামনে মানুষ যাচ্ছে, মরে যাচ্ছে। সুম্মা ইউহয়িকুম, তারপর আবার আল্লাহ তিনি উঠাবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর সেই আল্লাহর কাছে তোমরা ফিরে যাবে। আখেরাত বুঝতে পারছেন তো? তাহলে এই 3টা অবস্থা দেখার পরে আখেরাত বিশ্বাস করার দরকার ছিল কিনা? কিন্তু অধিকাংশ মানুষ আখেরাত বিশ্বাস করে না, করে না? অধিকাংশ মানুষ আখেরাত বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না। কি দিয়ে বুঝবেন? মুসলমান আখেরাত বিশ্বাস করে যে কিয়ামত হবে, আবার উঠানো হবে, বিচার হবে, বিশ্বাস করে কিনা? হিন্দুরা বিশ্বাস করে, কি বিশ্বাস করে? যে আবার উঠাবে, আল্লাহ ধরবে, যে ধরতে ধরতে না পারে এই জন্য কইছে পুরাইয়া সাই করে উড়িয়ে দাও, আল্লাহ যেন ধরতেই না পারে। ধরলে খবর আছে, এই ধরলে খবর আছে, এই ডরে সাই করিয়া উড়িয়ে দিতে কইছে। তাহলে বিশ্বাস করে কিনা? বিশ্বাস করে।
কিন্তু বিশ্বাসটা পদ্ধতি ভিন্ন। খ্রিস্টানরা বিশ্বাস করে কিনা? বিশ্বাস করে। তো দুনিয়ার সব ধর্মের লোকেরাই কিন্তু আখিরাত বিশ্বাস করে। আর আল্লাহ কি বলছেন? আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখছেন যারা আখিরাত অবিশ্বাস করে? তাদের কয়টা দোষ? 5টা। কয়টা দোষ? আলহামদুলিল্লাহ। আরবের লোকেরা কি করে জানেন? আমি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলার আগে ইয়ারামুক বলতে বলে, আপনারা তো অপেক্ষা করেছেন আমি আলহামদুলিল্লাহ বলবো, এরপর আপনারা কইবেন। ওরা হাসি শোনা মাত্র কি করে? ইয়ারামুকুল্লাহ লইয়ে রেডি থাকে, কারণ যে হাসিতে আসে হাসি দিয়ে ঠিক হবে, এরপর বলবে আলহামদুলিল্লাহ। আর ওরা কি, যে হাসি শোনে তার কি ঠিক হওয়ার কিছু আছে? একদম সাথে হাসি শোনার সাথে সাথে ইয়ারামুকুল্লাহ। পরে আবার কি বলতে হবে? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। এই যে লক্ষ্য করেন 107 নম্বর সূরা, সবাই জানেন, সূরা মাউন। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখছেন যারা কি করে? কিয়ামতকে অস্বীকার করে, আখিরাত অস্বীকার করে। তাই আমরা মুসলমানরা আখিরাত অস্বীকার করি? আমরা যারা মসজিদে আসি তারা তো করিই না, কিন্তু আমাদের আশেপাশে যারা আছে তারা কি অস্বীকার করে? না, তারাও করে না। কিন্তু আল্লাহ বলছে এই 5টা কাজ যারা যারা করে তারা অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা আখিরাত অস্বীকার করে তারা 1 নম্বর কাজ করে, তারা ইয়াতিমদেরকে ধমকাইয়ে দেয়। তারা যদি তাদের অধিকার চায়, আমাকে কিছু সাহায্য করেন, তাহলে ধমকাইয়ে দেয়, যা বাড়া, তোরে আল্লাহ এতিম বানাইয়ে তোরে কষ্ট দিবে, আমি সাহায্য করে করার দরকারটা কি? তোর বাবারে লেগে গেছে, আমার বাবা এখনো জীবিত আছে। এটা কি ওনার কোনো ক্রেডিট? এটা কি ওনার কোনো হাত আছে? একজনের বাবা মারা গেছে, এটা কি ওই লোকে, ওই ছেলেরা ইচ্ছা করে মারাছে? এইভাবে বাজে কথা বলে। আবার কি বলে? তিরস্কারমূলক কথা বলে। কাজে ইয়াতিমদেরকে মারতে আল্লাহ তাআলা নিষেধ করছে, ওদের গায়ে হাত তুলতে নিষেধ করছে। হাত তুলবা না, কেউ লাঠি দিয়ে বিজাইবা, বলে কিনা? এগুলো তিরস্কারমূলক। 1 নম্বর কাজ কি করে? ইয়াতিমকে তার অধিকার থেকে বঞ্চিত করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনকে খাদ্য দিতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আর তারা নামাজে উদাসীন, নামাজ পড়ে না। আমাদের সমাজের অধিকাংশ মানুষই নামাজ পড়ে না, নাকি? অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। কত পার্সেন্ট নামাজ পড়ে? ঠিকঠাক মতো পড়ে 6%, আর কম মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে, মিলে এলো 10%। আর 90% মুসলমান, 100 জন মুসলমানের মধ্যে 90% মুসলমান নামাজ পড়ে না। কথা বুঝতে পারছেন? আমাদের বিভিন্ন এলাকা আছে, ওরা জুমার নামাজও পড়ে না। মানুষ তো একটু লজ্জা শরমে জুমার নামাজ পড়তে যায়। আমাদের এলাকায় কিছু এলাকা আছে, ওরা জুমার নামাজও পড়ে যায় না। কি কয় এরা? আমরা হুজুরের দান দিই। আমরা হুজুরের কি করি? দান দিই। হ্যাঁ, বয়স্করা পড়ে। আমি পিরোজপুর গেছিলাম এক জায়গায় মাহফিলে, আর করোনার আগের 18 সালে না 19 সালে, 19-এ তো করোনা আছে শেষে, 18 সালের দিকে। তো আমি মাহফিলে গেছি, আর লোকজন, এলাকার লোকজন আসছে। মসজিদে গেছি, মসজিদে যাই দেখি যে 10-12 জন লোক, সব হইলো 50-এর উপরে বয়স। তা আমি কি, আপনাদের দেশে 40 বছরের লোকজন নাই? 20 বছরের লোকজন নাই? 15 বছরের ছেলে ফেলে নাই? সবই তো আপনারা এক সাইজের। সব কি 50-60? এর নিচের গুলা কই আছে কেউ? তোমরা আমার কথা বুঝছে কিনা আমি বুঝি না। আর আমি নতুন গেছি, এই জন্য কি উত্তর দিবে নাকি বিপদে পড়ে কিনা, এই জন্য কেউ কিছু কয় না। হ্যাঁ, অধিকাংশ মানুষকে নামাজ পড়ে না। এটা কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার কি? আল্লাযীনা হুম ইউরাউন। যতটুকু করে ততটুকু করে কি জন্য? দেখানোর জন্য। যখন মেয়ে বিবাহ দিবে তখন কি করে? নামাজ পড়ে। যখন ছেলে বিবাহ করাবে তখন কি করে? নামাজ পড়ে। যখন মামলায় পড়ে তখন কি করে? নামাজ পড়ে। যখন ইলেকশন আছে তখন কি করে? টুপি একটা চাইপকে দিয়া খালি ঘন ঘন সালাম দেয় আর নামাজ পড়ে। নামাজ নামাজ পড়িয়ে আসছে এক মসজিদে, আমাদের মাদ্রাসা মসজিদে তো আগে নামাজ পড়ে। তা আসরের নামাজ ওখানে আগে হয়ে গেছে, ওইটা পড়িয়ে আবার এই মসজিদের দরজায় আসছে, আর এসে দেয় এখানে নামাজের একামত হইতে আছে। ঢুকিয়ে গেছে এখানেও নামাজ পড়তে। কারণ পিছিয়ে টান দিয়ে আমরা নামাজ পড়ছি, তা না, এখানে না পড়লে আবার মানুষের সন্দেহ করবে পড়ি এই জায়গাও। এখন বেশি বেশি পড়া ধরছে। এটা কিসের নামাজ? মানুষকে দেখানোর জন্য। ইলেকশনের নামাজ। ইলেকশন নামাজ আমাদের দেশে আছে কিনা? বিরাট রকমের নির্লজ্জ ভাবে আছে কিনা?
ওদের কোন লজ্জা শরম আছে? ওদের কোন লজ্জা শরম নেই। আর ইলেকশন গেলে আবার নামাজ পড়বে না? আর পড়বে না, টুপি দেওয়া দিয়ে দিবে, এরপর নামাজ যারা পড়ে ওদের গালাগালি শুরু করবে। এটা হলো কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর কি? ওয়ামনাউন আল মাউন, নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র, দা, কাশি, খন্তা, কুড়াল, থালা, বাটি, জগ, গেলাস, এগুলো এক বাড়িতে মেহমান আসলে এক বাড়ি থেকে একটু নিত কিনা, আমরা গ্রামে দেখছি না? এখন তো সবাই মাশাআল্লাহ যথেষ্ট আছে, লাগে না। তারপরে এরকম নিত্য ব্যবহার্য জিনিসপত্র একটু মাঝে মধ্যে লাগতে পারে কিনা? তা লাগলে দেয়? দেয় না। কয়টা দোষ? 5টা দোষ। 1 নম্বরে কি? ইয়াতিমদেরকে ধমকায়, মিসকিনের খাদ্য দিতে উৎসাহিত করে না, নামাজে উদাসীন, নামাজ পড়ে না। আর যতটুকু ইবাদত করে নামাজ পড়ে ততটুকু মানুষকে দেখানোর জন্য করে, সিজনাল নামাজ পড়ে। আর শেষ নম্বরে কি? নিত্য ব্যবহার্য জিনিসপত্র দেয় না। এই যেমন ছাত্ররা ক্লাসের মধ্যে আছে, কলম 2টা আছে, কিন্তু পাশে একজনের কলম আনে নাই ভুলে, অথবা কালি শেষ হয়ে গেছে, একটু কলমটা দেয় না। তা কালকে তোমার কাছে বই চেয়েছিলাম, দিছিলা? এই কালকেরটার কথা কয় কি? আছে কিনা? আমার খাতা শেষ হয়ে গেছে, তোমার কইছিলাম একটা পৃষ্ঠা দিতে, দাও নাই। এভাবে করে নিত্য ব্যবহার্য জিনিসপত্র যতটুকু দিতে পারে দেয় না। এই কাজগুলো যারা করে তারা কি আখিরাত বিশ্বাস করে? আল্লাহ বলছে না, এরা আখিরাত বিশ্বাস করে না। মুখ দিয়ে যত বলে আমি আখিরাত বিশ্বাস করি, এটা কি হবে? কিন্তু এই কাজগুলো যে করে সে বিশ্বাস করে না। মুখ দিয়ে 100 বার যদি আমি আখিরাত বিশ্বাস করি, আমাদেরকে কিয়ামতে উঠতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আমাদেরকে হিসাব দিতে হবে, যত বিশ্বাস কথা বলুক, এই কাজ করলে সে বিশ্বাস করে না। আখিরাতের উপরে বিশ্বাস করা, এটা কি? ঈমান। আল্লাহর ফয়সালা, তকদিরের ভালো মন্দ কার হাতে? আল্লাহ আমার জন্য যা ফয়সালা করছেন আমি ওইটা মেনে নেব না ছটফট করব? আমি 50 বছর আগে ঢাকায় আসছি, কিছু করতারই নেই, পাশে চাই 20 তলা একজন বিল্ডিং করে বলাইছে, আসছে মাত্র 20 বছর আগে। ওইটার দিকে তাকাই আমি যদি হার্ট ফেল করি, আমার টুপি যদি পিছন দিয়ে ফুরিয়ে যায়, আর আমি যদি হার্ট ফেল করি, কোন লাভ আছে? ফয়সালা কার? আল্লাহর। এই ফয়সালা মানবো না মানবো না? এই মানলে কি হবে? ইমানদার হবে। এরপর ইমানের শাখা প্রশাখা গুলো তো বুঝলেন। এরপর আসেন, ইমান তো আমি হইলো, ইমান নষ্টের কোনো কারণ আছে? উজু করার ব্যবস্থা আছে কিনা? 4টা হলো ফরজ। এই 4টা ফরজ আদায় করলে উজু হয়ে গেল, আপনি এখন নামাজ পড়তে পারেন, কাবাগর তওয়াফ করতে পারেন। উজু লাগে কয় কাজে? 2 কাজে। উজু লাগে কয় কাজে? 1 নম্বরে কি? নামাজ পড়া। আর একটা কি? কাবাগর তওয়াফ করা। কাবাগর তওয়াফ করা ঘোরে কোন দিকে? এই দিকে না এই দিকে? এইদিকে, এইদিকে। এটা কি ডাইন কয়? ডাইন কয়, ডাইন দিকে। হ্যাঁ, ঘড়ির উল্টা। ফ্যানের কি? ফ্যান কোন দিকে করে? ফ্যানেরও উল্টা। বিদ্যুতের উল্টা, ঘড়ির উল্টা, ঘড়ি করে এই দিকে। আর তওয়াফ করতে হবে এই দিকে। কাবাগর তওয়াফ করতে কি লাগবে? উজু লাগবে, পবিত্রতা লাগবে। মহিলারা যদি পিরিয়ডে থাকে তাহলে তার কাবাগর তওয়াফ করতে পারবে না। আর পুরুষ লোকের নামাজ পড়তে আর কাবাগর তওয়াফ করতে উজু লাগবে। ঠিক আছে? তাহলে উজু ভঙ্গের কারণ আছে কিনা? অনুরূপ বুঝছি, কিন্তু যে কোনো কারণে আমার এটা নষ্ট হয়ে গেছে, আল্লাহ আমি এখন এইটার থেকে তওবা করতেছি, আল্লাহ আর এই কাজ করবো না। তওবা করবেন, আপনি অনুতপ্ত হবেন, স্বীকার করবেন, এরপর আবার বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি আপনাকে অবশ্যই বিশ্বাস করি, আপনি আমার ইলাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি অবশ্যই বিশ্বাস করি তিনি আল্লাহর রাসূল। এই ঘোষণা আবার দিতে হইবে, তাহলে আপনি আবার ইমানদার হবেন। এবার বুঝতে পারছেন? উজু নষ্ট হয়েছে, আবার উজু করবে কেমনে? ওই আবার ওই কাজ করতে হইবে। এখন এই যে নতুন করে যে ইমানদার হলো, ইমান নবায়ন করার পরে তো তারা বেদিনের টিকিট দিনে আসে, তারপরে তো নামাজ। হ্যাঁ আমি যে আবার নতুন করে ইমানদার হইলাম, আমার কি? হ্যাঁ, ওইগুলো মাফ হয়ে গেল। এরপর আপনি আবার যাইবেন, তখন আবার কি হয়ে যাবে? যদি মাফ হয়েছে সেটা আবার থাকিয়ে গেল, আবার নতুন করে বেঈমান হয়ে আবার মাফ করলেন, তা আবার নতুন করবেন। আপনার ইমান খালি যাইতে থাকবে, আপনার খালি নতুন করতেই থাকবেন। এই এর মধ্যে আপনি কোন অবস্থা যাইবেন? ওই যে ইমান যাওয়া অবস্থা যদি আপনি যান, তাহলে তো কাম শেষ।
কি বুঝতে পারছেন তো? যে সমস্ত ছেলেরা বিবাহ করে গার্ডিয়ানের অনুমতি ছাড়া, তাদের বিবাহ ঠিক আছে, কারণ ছেলেরা নিজেরাই কি একটা গাছ, কারো উপরে ভর দিয়ে দাঁড়ায় না। ছেলেরা কি গাছ, আর মেয়েদের কি গার্ডিয়ান থাকতে হবে। মেয়েদের কি গার্ডিয়ান ছাড়া মেয়েদের বিবাহ হবে না। তাহলে ওরা হলো লতা, একটা গাছ ধীরে ধীরে উপরে উঠবে। আল্লাহ ওদেরকে সৃষ্টি করছেন ভিআইপি হিসাবে, মহিলাদেরকে সৃষ্টি করছেন ইসলামের দৃষ্টিতে তারা কি ভিআইপি। ভিআইপি লোকেরা সিকিউরিটি বডিগার্ড ছাড়া বাইরে যাইতে পারে না। যেমন আমাদের প্রধান উপদেষ্টা, প্রেসিডেন্ট, উপদেষ্টারা, এরা বডিগার্ড সিকিউরিটি ছাড়া বাইরে নামতে পারে না। পুলিশের যে প্রধান, সে কি তার সামনে পিছিয়ে পুলিশ ছাড়া বাইরে নামতে পারে না। যেই একটু উপরে ওঠে তারই কিন্তু বাইরে নামা সম্ভব। প্রধান বিচারপতি আপনাকে নামতে পারবে না। এবার বিচারপতি নামতে পারবে না। কেন? উনি কিছুটা ভিআইপি হয়ে গেছে। তাই ইসলামের দৃষ্টিতে মহিলারা কি ভিআইপি। এই জন্য তাদের গার্ডিয়ান ছাড়া, বডিগার্ড ছাড়া, সিকিউরিটি বাবা থাকবে, নাহলে ভাই থাকবে, নাহলে দাদা থাকবে, নাহলে স্বামী থাকবে, ছাড়া কেউ নামতে পারবে না। মহিলাদেরকে যে আটকাই দিছে এইটা না, তারা ভিআইপি। এখন এই মহিলারা যদি কেউ নিজের বাবার গার্ডিয়ান থেকে সরে এসে কোনো ছেলের সাথে সম্পর্ক করিয়া কোর্টে যেয়ে বিবাহ করে বা যে কোনো জায়গায় যেয়ে বিবাহ করে, এরপর বাবা মা কোনো মতে রাজি না, একমত না, বিবাহ কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। কয়বার বলছেন বাতিল? তাহলে কি হয়েছে? সেদিন একজনে এটা মনে করাই দিছে আমাকে, এই জন্য আপনাদেরকে বলি, যেহেতু আপনারা বিশেষ লোক। কি বিশেষ লোক? এই নিজের এখন যে আরাম করতেন, সেই আরাম বাদ দিয়ে এখানে বসে রয়েছেন। আমি তো একটা তালে আছি, কথাবার্তা বলি, একটা তালে আছি। আপনাদের বসে থাকা কিন্তু আরো বেশি কষ্ট। পা ব্যথা হয়, লড়াচড়া করা যায় না, এদিক ওদিক করা যায় না। আপনারা যারা স্পেশাল লোক, তাদেরকে বলি, এই মশালাটা কিন্তু অনেকে জানে না। অনেকেই কিন্তু কিছু, অনেক না, কিছু কিছু লোকে কিন্তু এরকম একটা বিবাহে আছে। অর্থাৎ তিনি যারা বিবাহ করছেন, তিনি কিন্তু তার গার্ডিয়ানের অনুমতি ছাড়া চলে আসছেন। এরপর উনি একটা সিস্টেম করে নিছে। যেমন আমাদের কোর্টে কি করে, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিবাহ হয়। ম্যাজিস্ট্রেট কি তার গার্ডিয়ান? ম্যাজিস্ট্রেট গার্ডিয়ান না। ম্যাজিস্ট্রেট তো অবারিত ক্ষমতা না, ম্যাজিস্ট্রেট গার্ডিয়ান না, না মেয়ের গার্ডিয়ান না। এরপর আরেকটা হইলো, এই মেয়ে যখন জেলে ঢুকে তখন এরা জেলে দেয়, এরপর যখন জেল থেকে বের হয় তখন আবার ওই ম্যাজিস্ট্রেট আর মা বাপ ডাকে। মা বাপ ছাড়া কিন্তু দিচ্ছে না। তাহলে ওই ম্যাজিস্ট্রেটে বিবাহের সময় গার্ডিয়ান হয়ে বিবাহটা দিছিল, কিন্তু যেই ঝুঁকিতে পড়ছে ছেলে মেয়ে দুইজন জেলে ঢুকতেছে, তখন কিন্তু ম্যাজিস্ট্রেট গার্ডিয়ান হইয়া এই মেয়েরে নেয় না। এরপর জেলের 6 মাস জেল খাটার পরে যখন বের হয়, তখন এই মেয়ের জন্য কারে খোঁজে? মা বাপ খোঁজে। তাহলে মূল গার্ডিয়ান কে? ওই মা বাপ। আপনি সময় বলছিলেন যে যারা এরকম বিবাহ করছে সমাধান করে এদের বিবাহ হয় নাই, এজন্য ওই মা বাপ যখন গার্ডিয়ান, বাবা যখন গার্ডিয়ান রাজি হবে, তখন নতুন করে আবার বিবাহ করাইতে হবে। ওই যে বললাম না, ইমান নষ্ট হয়েছে, কি করতে হবে? নতুন করে রিনিউ করতে হবে। রিনিউর পদ্ধতি কি? ওই পদ্ধতি ওইটাই, বৈধতা। গার্ডিয়ানের অনুমতি থাকতেই হবে। গার্ডিয়ানের অনুমতি ছাড়া বিবাহ কি? কয়বার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিট করলে কয়বার করছেন? কেন? মাইনাস মাইনাস মিললে কি হয়? ওই 2বার করলে তো শুদ্ধ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার বলছেন? নিকাহুহা বাতিল বাতিল বাতিল। কয়বার বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কথা রিপিট করলে 3বার রিপিট করছেন। কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস এই সূত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। না ভরিয়ে আল্লাহ তাকে দিয়ে ওইভাবে কথা বলাইছেন, সবগুলা সূত্রে মিলে যাবে। বুঝতে পারছেন? কারণ তার কথাটা বলার, যেই কথাটা বলছেন, এটা বলাইছে কে? আল্লাহ বলাইছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাহলে যারা এরকম গার্ডিয়ানের অনুমতি ছাড়া মেয়েরা তার বরের কাছে চলে আসছে, তারপর সিস্টেম করে বিভিন্নভাবে বিবাহ হয়েছে, কিন্তু গার্ডিয়ানের অনুমতি নাই,
তাদের বিবাহ আছে না বাতিল? তাহলে গার্ডিয়ান যেদিন রাজি হবে সেই দিন কি করতে হবে? বিয়ে নতুন করে করাইতে হবে। যদি না করায় তাহলে কি হইলো? যদি গার্ডিয়ান গেল না, কিন্তু একজনকে অনুমতি দিয়ে দিল, আমি তো বলছি গার্ডিয়ান যাওয়া জরুরি না, অনুমতি জরুরি। গার্ডিয়ান যাওয়া জরুরি না, অনুমতি জরুরি? অনুমতি জরুরি, অনুমতি লাগবে। তাহলে আমরা পাইলাম কি? ঈমান। ঈমান কতগুলা? না দেখা বিষয়, আল্লাহকে দেখা যাবে না, ফেরেশতা দেখা যাবে না, আল্লাহর কিতাব যা নাজিল করেছেন দেখা যাবে না, রসুলদের কোনো ডকুমেন্ট তার গায়ে হাতে পাতে লেখা নাই, আখেরাতে বিশ্বাস করা, তকদিরের ভালো মন্দ আল্লাহর হাতে বিশ্বাস করা। আর ঈমান নষ্টের কারণ কি? 1 নম্বর হলো শিরক, 2 নম্বরে কি? ইসলামের বিধিবিধান ছাড়া দুনিয়াতে আরো বিধিবিধান আছে, ধর্ম আছে, আপনি যদি মনে করেন ওইগুলা ভালো, তাহলে আপনার কি হয়েছে? ঈমান গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, তার চরিত্র, তার আখলাক, তার আদর্শ, এর চাইতে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা যদি বলেন তাহলে আপনার ঈমান নষ্ট। মুসলমানদের বিপদ আপদ চলতে আছে ফিলিস্তিনে, চলতেছে কাশ্মীরে, চলতেছে আরাকানে, বার্মায়। এই বিপদ আপদ দেখে শুনে আপনি যদি খুশি হন যে আসলে ওরা ভালো না, এই জন্যই ওদের এত বিপদ, বিপদ যায় না কেন? ওরাই ভালো না। এইভাবে বলে যদি আপনি ওদেরকে এই বিপদের সময় আপনি খুশি হন এবং এদেরকে খাটো করার চেষ্টা করেন, তাহলে আপনার ঈমান আছে? নাই। এইভাবে কতগুলা কারণে ঈমান নষ্ট হয়। আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি মস্কারা করবেন না। যেমন একজনের চোখ এমন ভাবে আল্লাহ সৃষ্টি করছে, সে এদিকে চায় দেখে এইদিকে, আছে কিনা? তার অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন ত্রুটি বিচ্যুতি আছে, কিছু মানুষের এরকম আছে কিনা? এই মানুষদেরকে নিয়ে আপনি হাসাহাসি করবেন, ঠাট্টা করবেন না, তাহলে ঈমান নষ্ট। বুঝতে পারছেন? এরপর যদি বলা হয় যে এই লোকেরা এই ঈমানের দিকে আসো, আল্লাহ যা বলছে এই দিকে আসো, আল্লাহর নবীর দিকে আসো, তারা কি কয়? না, আমরা এতদিন যা করছি আমরা তাই করব। এতদিন কি আমরা ভুল করছি? এত হুজুর গেল, কেউ কি বোঝে নাই? আপনি নতুন হুজুর আইছে, আপনি সব বোঝেন, এরকম লোকেরা বলে কিনা? কি কারা বলে এই জাতীয় কথা? বয়স্ক লোকেরা বেশি বলে, যাদের বয়স একটু বেশি হয়ে যায় তারা ওই জায়গা থেকে সরতে রাজি না। কি বুঝতে পারছেন? কিন্তু যারা কিছু লেখাপড়া করে, যারা এখনকার দিনে একটু নেট বোঝে, যারা বিভিন্ন মানুষের সাথে ওঠা বসা করে, তারা যখন সত্য কিছু পায় তখন কি করে? এরকম বলছে তা একটু দেখি, একটু দেখি। যেমন আমাদের এখানে একজন মুসল্লি আছে, আপনাদের ভাই, আমাদের ভাই। ওই যে আমি এই উদাহরণটা তো প্রায় বলি যে শুক্রবার রোজা রাখা যাবে, নফল রোজা। আপনি একটা রোজার নিয়ত করছেন, নফল রোজা থাকবেন, এটা শুক্রবার রাখা যাবে? কিন্তু আইয়ামে বীজের রোজা যদি শুক্রবার পরে, এটা তো তারিখের রোজা। আইয়ামে বীজ পড়ছে শুক্র, শনি, রবি, একা ঠিক মতো রাখবেন। কিন্তু আপনি একটা নফল রোজা রাখতে যাইয়া টার্গেট করে সোমবার বৃহস্পতিবার রাখেন, কিন্তু শুক্রবার রাখতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে লা ইয়াসুমু আহাদুকুম ইয়াউমাল জুমআতি ইল্লা ইয়াসুমা ক্বাবলাহু ওয়া বা'দাহু। বুখারী মুসলিমের হাদিস। বুখারী মুসলিমের হাদিস কি? সহিহ হাদিস, 1 নম্বর পিওর হাদিস, যে তোমাদের কেউ যেন শুধুমাত্র শুক্রবার রোজা না রাখে। যদি শুক্রবার রাখতে চায় তাহলে শুক্রবারের সাথে বৃহস্পতিবার রাখবে, আগে রাখবে নাহলে পরে রাখবে। তো আমাদের ওই ভাই আমাদের এখানে নামাজ পড়েন, সামনের কাতারেই থাকেন সব সময়। উনি ওনার অফিসে গিয়ে দেখছেন ওনার কলিগ মহিলা, সে কি করছে? কালকে বন্ধ ছিল শুক্রবার, আগে বন্ধ ছিল না একদিন, শুক্রবার একদিন তো বন্ধ, তো এই একদিন শুক্রবার বন্ধ, এই ভদ্র মহিলা কি করে? বাড়িতে থাকে, তখন রোজা থাকে। হয়তো তার চিন্তা যে চাকরি টাকরি করি, বেফারদা হয়, পাপের কাজ তো বহুতি করি, তাহলে শুক্রবার রোজা থেকে কিছু কমাই। গ্রামে তো এটা প্রচলিত আছে। তার তো নিয়ত ভালো আছে, তাই না? কিন্তু ওই ভাই যখন আমার কাছে শুনছে, তখন উনি হঠাৎ করে বলে বলাইছে, ভাই আপনি তো শুক্রবার রোজা রাখছেন, এই রোজা তো আপনার সওয়াব হবে না।
এতে আরো কিছু গুনাহ হবে, কারণ শুক্রবার রোজা রাখা নিষেধ। কি কারণ শুক্রবার সবচেয়ে ভালো দিন? কি শুক্রবার ভালো দিন কিনা? শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। এই যে প্রত্যেক জুম্মায় আমি কই, শুনছেন না? ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, এটা হাদিস। তোমাদের দিনগুলোর মধ্যে 7টা দিনের মধ্যে সবচেয়ে ভালো দিন হচ্ছে জুমার দিন। জুমার দিনের জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। জুমার দিনে আরো কিছু কাজ আছে, এগুলো করতে হবে। এখন সোজা কথা, শুক্রবার শ্রেষ্ঠ দিন। আপনি কি করেন শুক্রবার রোজা রাখা যাবে না? কাহা রাখা যাবে না, আমাদের হুজুর বলছে। কয়টা হুজুরের কল লাগান দিছে, কল আমার কল দিয়ে কয় হুজুর হাদিসের নম্বরটা খালি করেন। পরে আমি হাদিসের নম্বরটা খুঁজে গেছি, বের করে দিয়েছে যে এই নম্বর। তো ওনারা তো নেট চালায়, আন্তর্জাতিক অফিস আদালত করে তারা, বিদেশের সাথে কানেকশন। ওই নেট দিয়ে সার্চ দিছে বুখারী শরীফের কোন কয় নম্বর হাদিস। দেখা যায় হ্যাঁ, ঘটনা তো ঠিকই। মানে ওই লোক শিক্ষিত মানুষ, ডকুমেন্ট দিয়েছি বা ডকুমেন্ট দেখছে, এখনো কইবে যে না আমরা বাপদাদা যা করছে তাই করবো, এটা বলবে? কারণ উনি তো শিক্ষিত মানুষ, চোখের সামনে দেখতেছে। একজনে বাধাও দিছে, সে আবার এক হুজুরের সাহায্য লইছে, হুজুরেও কইছে হ্যাঁ এরকম আছে নম্বর এই। তাহলে এই লোকটা কি মেনে নিল কিনা? মেনে নিল, কিন্তু মানে না কারা? যাদের বয়স বেশি হয়ে যায় তারা একটা চিন্তা করে আমরা এতদিন যা করছি ওই হিন্দুদের মতো চিন্তা। তা যদি এখন এটা পাল্টাই তাহলে তো আমাদের এতদিনের ভুল স্বীকার করা লাগে, ভুল স্বীকার করা যাবে না, কোনো মতে ভুল স্বীকার করা যাবেই না। এই জন্য সূরা মায়েদার 104 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? যারা লোকেরা তোমরা নিজেদের বাপ দাদাদের অনুসরণ করো, শোনো আল্লাহর দিকে আসো এবং রসুলের দিকে আসো, তারা কি বলে এটা শোনো। তখন তারা কি বলে? না এগুলো আমরা শুনবো না, আমরা আমাদের বাপ দাদাদের যেই কাজে পাইছি আমরা সেই কাজ করব, বলে কিনা? এখন আল্লাহ কি বলেন? আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপ দাদারা যদি সঠিক জিনিস না জানে এবং সঠিক পথে না থাকে তাইলেও কি বাপ দাদার অনুসরণ করবে? না আমরা তারপরও করবো। এরকম মানুষ আছে কিনা? কিন্তু আপনারা থাকবেন, আপনারা যখন শুনবেন এই কাজটার কোনো ভিত্তি নাই, তো এই দিন থেকে ওইটা বাদ দিয়ে দিবেন, সেই দিন থেকে ওইটা বাদ দিয়ে দিবেন। কি মনে থাকবে তো? এইটা যদি হয় তাহলে বুঝবেন যে আপনি ভালো ইমানদার হয়েছেন। কারণ ইমানদারের কাজ কি? ইমান রিনিউ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ইমান রিনিউ করো, নতুন করো, ঘষা মাজা করো। এটার উপরে ময়লা পড়ছে, ময়লা ফালাই দাও। আমাদের এরকম কিছু কাজ আছে কিনা? যেমন আমরা 5 ওয়াক্ত নামাজের শেষে আমাদের ইমাম সাহেবরা কি করি? আমরা আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই যে আমিন বললাম, বিরহমাতিকা কইলাম, মাঝখানে কি কইলাম? ভালো কিছু কইলাম? বলেন। ইমাম সাহেবরা, যত ইমাম সাহেবরা এই মোনাজাত ধরে ভালো অনেক কিছু বলে, ঠিকঠাক মতো বলে না তাড়াতাড়ি করিয়া শর্টকাট মোটামুটি আধা মিনিটের মধ্যে দোয়া মোনাজাতটা শেষ করে ফেলায় কিনা? আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এর মধ্যে কি কইছে? মনোযোগ কতটুক? যেই দোয়ার মধ্যে মনোযোগ নাই, যেই দোয়ার মধ্যে আল্লাহর সাথে ধ্যান খেয়াল নাই, ওই দোয়া আল্লাহ শোনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও একবারও কি এরকম করছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন রহমে। আল্লাহর নবী কি একদিন এরকম করছে? একদিনও করে নেই, একবারও করে নেই। অথচ আমরা এটা ধরছি, এমন দ্বারা ধরছি যদি ইমাম সাহেব এইটা না করে তো ইমাম সাহেবের শুদ্ধ সরাই দিতে হবে। ইমাম এর ভিতরে নামাজই হবে না, দোয়া মোনাজাত উঠে দিছে, কিয়ামত এই জায়গা দিয়ে শুরু হয়ে যাবে। আমার এক মুরব্বী আত্মীয় বলছিল, আইসা দেখছে কি না যে মাদ্রাসা মসজিদে মোনাজাত করে না, তখন আমার এই জায়গায় মোনাজাত চলে। আমি তারপরও তখনও বাদ দিতে পারিনি, কারণ আমার কিছু মুসল্লি ছিল এমন যারা বাপদাদার এই সম্পত্তি কোনোভাবে ছাড়বে না। কি বুঝতে পারছেন তো? এরপর আরো অনেক কিছু ঘটছে, আমার গালাগালি করছে, করে পরে আবার মাপ চাইছে। এরপর যাই হোক পরিবেশ তৈরি হয়েছে, আমি বাদ দিয়ে দিচ্ছি। আপনার সমস্যার কথা আপনি আল্লাহর কাছে বলবেন। আপনাকে আল্লাহ চিনে না? চিনে না।
ভালো করে চিনে না কম কম চিনে? ইমাম সাহেবরা খুব ভালো করে চিনে না? তা সব দোয়া ইমাম সাহেবের মাধ্যম হয়ে যাওয়া লাগে কেন? তার মানে এটা হলো ঠাকুরের কাজ। ঠাকুর ছাড়া, হিন্দু ধর্মের গুরু উনি ছাড়া, ব্রাহ্মণ ছাড়া কোনো ইবাদত বন্দিগি ভগবানের কাছে যাইতে পারবে না। এটা হলো ওই এলাকাটা ঠাকুরের সম্পত্তি। কি বুঝতে পারছেন? সুতরাং আমরা ঠাকুর দেবতার সম্পত্তি লালন করব না। কি করব আমরা? যখনই দেখবো যে এই কাজটা আমরা যা করি এই কাজটার কোনো দলিল প্রমাণ নাই, তখনই ওইটা বাদ। যেটার দলিল প্রমাণ আছে সেটা আমরা শুরু করে দেব। খাওয়ার আগে কি বলেন আপনারা? বিসমিল্লাহ আলা বলেন কিনা? তাই বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ আসেনি? বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ নাই, কি বলবেন? বিসমিল্লাহ। আবার কেউ মনে করবে যে বিসমিল্লাহ কইছে পুরা কইলো না, বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলবেন না, ওইটাও বলা যাবে না। আল্লাহ নবী যতটুকু শিখাইছেন ততটুকু। কি বলতে বলছেন? বলো বিসমিল্লাহ। উজুর আগে কি বলবেন? বিসমিল্লাহ। জামা গায়ে দিবেন তখন কি বলবেন? বিসমিল্লাহ। না না, সেটা তো দোয়া আছে, কিন্তু জামাটা গায়ে দেওয়ার সময় প্রথম বলবে কি? বিসমিল্লাহ। জুতাটা ভাই দেওয়ার সময় ডাইন পা দিয়ে জুতাটা ভাই দিবে, বলবে কি? বিসমিল্লাহ। কিন্তু বাম পা আগে বাইরে হবে, তাহলে কি করবে? আগে বাম জুতাটার উপরে দাঁড়াবেন, এরপর ডাইন জুতা আগে পায়ে দিবেন। ডাইনটা যখন দিবেন তখন বলবেন বিসমিল্লাহ। মসজিদ থেকে যখন ডাইন পা বাম পা বের করবেন তখন বলবেন বিসমিল্লাহ। যখন ঢুকবেন তখন বলবেন বিসমিল্লাহ। ঢোকার সময় বলবেন লম্বা দোয়া, শিখবেন আস্তে আস্তে। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। আপনারা কোন জায়গা থেকে শুরু করেছেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। হয়ে গেছে নাকি? হয়ে গেছে না? হয় নাই। এখন এইটা আপনারা কি করবেন আপনারাই জানেন। আমার মনে হয় যে ইমাম সাহেবরা হয়তো জানে না। এত দোয়া করি মসজিদে ঢোকে নাকি? আমি প্রত্যেক সময় এটা বলতে বলতেই ঢুকতে থাকি, সব ঠিকঠাক মতো বলে দিই। নামাজের পরে যত দোয়া কালাম, আমাদের মুসল্লিরা অনেকে ফজরের পরে বসে থাকে না, এই অনেকগুলো দোয়া কালাম করে না। এদের কি কাজকর্ম বন্ধ হয়ে গেছে নি? ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে? চাকরি বন্ধ হয়েছে? তো যারা ব্যস্ত এদের তো সব বন্ধ হয়ে যায় নাকি? না, আপনি যখন এগুলো অভ্যাস করবেন আপনার সব কাজে বরকত দিবে কে? এই ব্যবসাটা বুঝলে সব ঠিক হয়। ব্যবসা বুঝতে হবে কোনটা? আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন কে? আল্লাহ। আপনি তাসবিহ তাহলিল পড়বেন, এতে যতটুকু সময় যায় এই সময়ের বিনিময়ে আপনার কাজের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। আর আপনি আল্লাহর এই কাজ বাদ দিয়ে যখন কাজে যাবেন তখন আপনার কাজ জটিল করে দিবে কে? ব্যবসাটা বুঝলাম না, আসল ব্যবসাটা বুঝলাম না, খালি কাজের ব্যস্ততা বাড়াই। সুতরাং ভালো কিছু হইলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। ভবিষ্যতের কাজের ব্যাপারে বলবেন কি? ইনশাআল্লাহ। লোকেরা জিজ্ঞাসা ভালো আছেন? কা ইনশাআল্লাহ ভালো আছে। হইল না? হইল না? ভালো কিছু অর্জন করলে বলবেন কি? আলহামদুলিল্লাহ। ভবিষ্যতের কাজে কি বলবেন? ইনশাআল্লাহ। ভালো কিছু দেখলে বলবেন মাশাআল্লাহ। ঠিক আছে? প্রত্যেক জায়গায় দোয়া কালাম আছে। এই ছোট ছোট দোয়াগুলো মুখস্থ করতে অনেক কিছু লাগে না। ঘরে ঢুকবেন যখন তখন সালাম দিবেন, ওখানে যে থাক কেউ না থাক তারপরও সালাম দিবেন। আসার সময় দরজাটা লাগানোর আগে সালাম দিয়ে আসবেন, কেউ ওখানে থাক আর না থাক, শুনুক আর না শুনুক। কে এগুলো করা যায় না? আমরা অনেক সময় শরম করে, এই জন্য শরম করে। এই তো পারিবারিক শিক্ষার মধ্যে আবার দেখেন পার্থক্য আছে। আমি যখন ঘরের মধ্যে ঢুকি, আমার মেয়ে যদি ঢোকার পর আমার কাছে থাকে সে নিজে সালাম দিয়ে দেয়, কিন্তু আমার ছেলে যদি থাকে কোনো সময় সালাম দেয় না। আমি যখন চলে আসি তখন যদি আমার মেয়ে কাছে থাকে তখন সালাম দিয়ে আমার বিদায় করে, কিন্তু ছেলে যদি থাকে দরজাটা লাগাই দেয়।
মেয়েরা বাপকে বেশি অনুকরণ করে। আর বাবারা মেয়েদেরকে ঠকায় বেশি নাকি? যে এবার আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? রিজিক সম্পর্কে কোরআনে কোন সূরা এবং কত নম্বর আয়াত? রিজিক সম্পর্কে কোন সূরায় কত নম্বর আয়াত? কি কোনটা বলছে? রিজিক সম্পর্কে। রিজিক অনেক আয়াতেই বলছে। এখানে শুরুতেই আছে আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরা বাকারা শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাব আছে না, এখানেই তো আছে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে। রিজিক দিছে কে? আল্লাহ কই দিছে? আমি দিছি, সেইটার থেকে ব্যয় করে। এ কামাই করছে এটা কয় না, কামাই করছে এটা বলছে কে? কারুন। কয় তোমারে আল্লাহ দিছে, তুমি কিছু গরিব মানুষের দাও। আল্লাহ দিছি না তোমারে, তো তুমি আবার কিছু দাও। না ইন্নামা উতীতুহু বিইলমিন ইনদি, আমি এটা নিজের বুদ্ধি শুদ্ধি দিয়ে অর্জন করছি। ওর তো ইমানই নেই, ওর আবার শিরক হইব কি? তাহলে রিজিকের কথা কি এখানে বলছে? বিভিন্ন আয়াতে, অনেক আয়াতে বলা আছে কিভাবে আপনি রিজিক পাবেন। অফিস সামায় রিজকুকুম, অন্য আয়াতে বলা আছে কি রিজিক কোথায়? আসমানে। তার মানে আসমানের যিনি মালিক, সেই সব তো আসমানের উপরে যিনি থাকেন, তিনি রিজিকের ফয়সালা করেন। বুঝছে? আবার হাদিসে কি বলছে? যে আপনাকে আল্লাহ তাআলা ওইভাবে রিজিক দিবেন যেভাবে পাখিদেরকে দেন। পাখিরা সকালে বেরোয় খালি পেটে, সন্ধ্যায় ফিরে আসে ভরা পেটে। ওর রিজিক কোন জায়গায় আছে? জমা করে রাখছে কোন জায়গায়? স্টক করে রাখছে? কেউ রেডি করে রাখছে ওই পাখিরে আসো খাও? এটা তার জানা নাই। কিন্তু সে সকালে বের হয়ে খুঁজতে থাকে, খুঁজতে থাকে, এখানে সেখানে খুঁজতেই থাকে। এখানে পায় নাই, আবার উড়াল দিয়ে আরেকখানে যায়, আবার ওখানে পায় নাই, গেছে আর এক জায়গায়। কিন্তু সন্ধ্যাবেলায় তার পেট কি খালি থাকে? খালি থাকে না। আর আমাদের দেশে তাকওয়াটা হয়েছে এরকম যে আমি মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করব, আর আল্লাহ আমাকে ছাদ ছিদ্র করিয়া খাসির গোস্ত আর রুটি পাঠাই দিবে। আসলে তাকওয়াটা এরকম? আল্লাহ ভরসা কি এরকম? না। তা রিজিকের কথা অনেক আয়াতেই বলা আছে। কারণ শুরুতেই আছে সূরা বাকারার এখানে এই 3 নম্বর আয়াতের মধ্যে যে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে সে ব্যয় করে। আর আল্লাহ কাকে কিভাবে রিজিক দিবেন এটা ওই বান্দা নিজে জানে না। একজনে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ভাই আছে, আমার ছোট ভাই, ও কোনো কাজই করে না, আপনি ওরা একটু নসিহত করে দেন যাতে ও কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন হইতে পারে ওই আপনার যেই ভাই কাজ করে না, ওর উসিলায় আল্লাহ আপনারে খাওয়ায়। নালিশ করলো যার বিরুদ্ধে? এখন নালিশ গেল কার বিরুদ্ধে? নিজের বিরুদ্ধে। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে আপনার যে ভাই কাজ করে না, ওর উসিলায় আপনার আল্লাহ খাওয়ায় কিনা আমি কইতে পারি না, সেটাও হইতে পারে। কি এটার কি আমরা রহস্য বুঝবো কিছু? এইভাবেই আল্লাহ একজনের দ্বারা আর একজনের রিজিকের ব্যবস্থা করেন। আমি পুরান ঢাকার কিছু লোক সম্পর্কে জানি, তার মনে করেন 5টা বিল্ডিং আছে, আল্লাহ তাকে কোনো সন্তানই দেয় নাই, কোনো ছেলে মেয়ে নাই। পরে এক হুজুরের সাথে সম্পর্ক হইতে হইতে হুজুরের হুজুর আপনি এই বিল্ডিংটা একটা মাদ্রাসা খোলেন, একটা হাফেজি মাদ্রাসা খোলেন। দিয়ে দিচ্ছে এটা হাফেজি মাদ্রাসা খোল। ওই হুজুরে আর ওইখানে যারা পড়বে টরবে, ব্যবস্থা হয়ে গেল না? আবার একজন আছে, বিল্ডিং আছে 5টা, কিন্তু মেয়ে আছে একজন। এই একজন মেয়ে কতগুলো খাইবে? দিয়ে দিচ্ছে এক বিল্ডিং, আছে কিনা? তা ওই লোকের উছিলে আল্লাহ অন্য লোকের খাওয়ায় কিনা? হইতে পারে কিনা? আমরা ইমানটা বুঝলাম। ইমান কি খালি কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই হবে? এই কাজগুলো করতে হবে, বিশ্বাস করতে হবে। আবার ইমান নষ্টেরও কোনো কারণ আছে, আবার কাজে পরিণত করা, আবার ইমান নষ্টেরও কারণ আছে। এই যদি নষ্ট হয়ে যায় তা আবার রিনিউ করতে হবে। যারা গার্ডিয়ান ছাড়া মহিলাদেরকে বিবাহ করছে, বিবাহ রিনিউ করতে হবে গার্ডিয়ানের অনুমতি লইয়া, নাহলে এটা শুদ্ধ হয় নাই। কারণ আল্লাহ নবী কয়বার বলছেন বাতিল? 3বার বাতিল বলছে, এটা কি শুদ্ধ হবে? এরপর আপনি আবার একটা ব্যাখ্যা পাবেন, আলেমুল আমার ব্যাখ্যা করবে। কি ব্যাখ্যা করবে? ওই মেয়ের বয়স যদি 18 বছর হয়, সে যদি প্রাপ্তবয়স্ক হয়, হ্যাঁ, তখন এটা তার সুযোগ আছে, এটা ব্যাখ্যা করবে। কিন্তু হাদিসে কি এই কথা বলছে?
হাদিসে বলছে যে 18 বছর হইলে চলবে, 20 বছর হইলে সমস্যা নাই, বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন মানিয়ে নাও। কি এরকম কোনো কথা বলছে? বলে নাই। এই জন্য যারা এই চলে আসা লোকদেরকে বিবাহ করে সংসার আদি করতেছে এরা কিন্তু বিরাট ঝুঁকির মধ্যে আছে, নবায়ন করতে হবে। আশেপাশে মাত্রা ভবন করার হ্যাঁ, এখন আপনারা বলে দিবেন যে গার্ডিয়ানের অনুমতি নিয়ে এলো আগে। অনুমতি গার্ডিয়ানকে ফোন করে হ্যাঁ, গার্ডিয়ানরে ফোন করবেন, আপনারা মিলতাল করে দিবেন, দেখেন এটা তো চলেই আসছে, এখন আপনি অনুমতি না দিলে ওরা পাপের কাজ জড়াই যাবে, আপনি একটু অনুমতি দেন, পরে আমরা একটা মীমাংসা করিয়ে দিব। এই পাপের কারণ তো আমিও আছি। আমিও বাগইতে আছি। পরে আবার ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করছিল জেলারকে, যে ইমাম আহমদ তো জেলখানায়, জেলে আটকাই রাখছে ওই সরকার। এখন জেলার বলতে, জেলার তো চিনে যে এই যুগের সেরা ইমাম, বড় মুহাক্কিক আলেম, বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি, সবাই তাকে সম্মান করে। আমি তো পেছে পড়িয়া জেলার হইয়া আমি তারা আটকাই রাখতেছি। এখন জিজ্ঞাসা করে, হুজুর এই যে আপনার আটকাই রাখার এই চাকরিটা আমি করি, আমিও কি দায়ী হব কিনা? সরকার যে আপনার উপরে জুলুম করতেছে, এই জুলুমের ভাগ আমি হব কিনা? তুমি তো ডাইরেক্ট, তুমি তো ডাইরেক্ট, তুমি এই চাকরি ছাড়িয়ে আর এক চাকরি করতে যাও, এখানে যে করে করবে, তুমি এখানে থাকো কেন? ভাগই হবে না কে? ভাগই হবে না তোমার কাছে যে সুই সুতা বিক্রি করে, যে কাপড় বিক্রি করে, যে মাছ বিক্রি করে, ও তো আর জানে না তুমি কি চাকরি করো, সে ভাগই হবে না। তুমি তো ডাইরেক্ট। উকিল আপনারা তো ওকলাতি করিয়া ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে এটার বৈধতা করিয়া দেন, তা আপনি কি ইন্টার